আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আপনারা যারা সিরিয়ালের জন্য মেল পাঠিয়ে রেখেছেন এখন পর্যন্ত সিরিয়াল পান নাই, এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং আরো থাকছে বিএফএস গ্লোবাল 5 মে যে নতুন একটি আপডেট দিয়েছে এই সম্পর্কিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন বা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছি আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর বন্ধুগণ এই সম্পর্কে জানতে হলে আপনাদেরকে নিয়ে যাব একটি অডিও রেকর্ডে। তো চলুন শুনে আসি সেই অডিও রেকর্ডে কি বলা হয়েছে এই সম্পর্কে। মুকাদ্দিম বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা নোটিশ দেখতে পেলাম। নোটিশের একটা মূল অংশে আমি আপনাকে শেয়ার করতেছি। 18 মে জি 2025 থেকে জি নতুন করে আর কোনো বৈধকরণের আবেদন গ্রহণ করা হবে না, জমাকৃত আবেদনগুলো নিষ্পত্তি করা হবে। এই বিষয়টার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ওকে স্যার, সেক্ষেত্রে আপনি আমাদের লেটেস্ট যে আপডেটটি রয়েছে সেই আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ। এই যে পার্টির কথা আমাকে জানালেন। জি। ওকে স্যার, সেক্ষেত্রে আমাদের যে নতুন আপডেটটি রয়েছে, আপডেটটি অনুযায়ী এটি হচ্ছে মূলত লিগ্যালাইজেশনের জন্য আপডেটটি এসেছে। এই আপডেটটি অনুযায়ী অ্যাপ্লিক্যান্ট যখনই আবেদন করবেন, অর্থাৎ 18 অক্টোবর, দুঃখিত 18 অক্টোবর নয়, 18 মে এর পরবর্তীতে আমাদের নতুনভাবে লিগ্যালাইজেশনের জন্য রিকোয়েস্ট নেওয়া হবে না। তখন শুধুমাত্র পুরনো যে ব্যাকলগগুলো রয়েছে লিগ্যালাইজেশনের জন্য সেগুলোই মূলত ক্লিয়ার করা হবে। আচ্ছা, তো সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া এটা কি হবে। ওয়ার্ক ভিসার জন্য প্রযোজ্য না? নো স্যার, এটি লিগ্যালাইজেশনের জন্য শুধুমাত্র প্রযোজ্য, এটি ওয়ার্ক ভিসার জন্য নয়। ও, এই ওয়ার্ক ভিসার জন্য কোনো আপডেট আছে? যারা এই যে ওয়ার্ক ভিসা, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য সুদীর্ঘ 11 মাস 12 মাস যাবত আমরা অপেক্ষা করতেছি। জি স্যার, বুঝতে পেরেছি বিষয়টি, কিন্তু স্যার আমাদের যে ওয়ার্ক ভিসার জন্য এই পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি। শুধুমাত্র একটি আপডেট চলে এসেছিল গত 1 এপ্রিল, সেটি হচ্ছে শুধুমাত্র নতুনভাবে যাদের নলস্তা ইস্যু হচ্ছে 22 অক্টোবর 2024-এর পর থেকে তাদের জন্য একটি আপডেট এসেছে। ও, এটা তো জানি, এটা জানি, কিন্তু জি 22 অক্টোবরের আগে, 22 অক্টোবর 2024-এর আগে যারা নুলস্তাব পেয়েছে জি এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে আছে, প্রায় 11-12 মাস হতে চললো, কিন্তু আমরা জি এখনো যেটা শুনতেছি যাচাই চলছে ইতালিতে। হ্যাঁ, তো জি এগুলোর কোনো অগ্রগতি বা কোনো আপডেট আমরা কি আশা করতে পারি মানে ইমিডিয়েটলি? জি স্যার, অবশ্যই। সেক্ষেত্রে বর্তমানে এই সকল কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ স্যার, যে সকল অ্যাপ্লিক্যান্ট পূর্ববর্তীতে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছিলেন, তাদের মেইলটি যখনই যাচাই বাছাই হয়ে যাচ্ছে নুল্লস্তাটি, সেই অনুযায়ী অ্যাপ্লিক্যান্টকে আপডেট বর্তমানে আমাদের সেন্টার থেকে জানানো হচ্ছে। নুল্লস্তাটি সঠিক থেকে থাকলে অ্যাপ্লিক্যান্টকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রোভাইড করা হচ্ছে, এবং ফেক থাকলে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে। এবং যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে সাবমিশন করতে পারেনি তাদেরকে পূর্ববর্তী ডেটগুলোকে রিস্কেডিউল করে জানিয়ে দেওয়া হচ্ছে, এবং সাবমিশনও নেওয়া হচ্ছে আমাদের সেন্টারে। কার্যক্রমগুলো চলমান রয়েছে স্যার। স্যার, শুরুতে এটি সীমিত পরিসরে কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছিল, কিন্তু বর্তমানে স্যার আমাদের কার্যক্রমের গতিবিধি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ গ্রহণ করা হয়েছে এবং কার্যক্রমের গতিবিধিও বাড়ানো হয়েছে। ডে বাই ডে আমরা এই কার্যক্রমের গতিবিধি আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ গ্রহণ করছি। তাহলে আমরা কোনো জি স্যার। সুনির্দিষ্টভাবে কোনো ইয়ে পাইতেছি না যে কবে নাগাদ আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারি, কতদিন পরে পাইতে পারি? স্যার, সেক্ষেত্রে কতদিন পর পেতে পারেন এটি তো জানানো সম্ভব হচ্ছে না, কিন্তু স্যার আপডেটটি পেয়ে যাবেন আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই। কি আপডেট পাবো? মানে একটা আনুষ্ঠানিক আপডেট পাবো নাকি যে ইন্ডিভিজুয়াল? স্যার, একটি ইন্ডিভিজুয়াল আপডেট পেয়ে যেতে পারছেন আশা করছি, কেননা স্যার আমাদের কার্যক্রমটি খুবই দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এবং পূর্ববর্তী সকল জটিলতা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে আশা করছি। আচ্ছা, আপনাদের কাছে এই যে ব্যাকলগ ওয়ার্ক ভিসার যেগুলো আছে, জি অ্যাপয়েন্টমেন্ট এবং এই যে জমাকৃত যেগুলো মানে পাসপোর্ট রিটার্ন দিয়েছেন, এই সব মিলে কত হতে পারে, সংখ্যাটা জানা আছে আপনাদের? স্যার, আন্তরিকভাবে দুঃখিত, এই সংখ্যাটি আমাদের আসলে সঠিকভাবে জানা নেই এবং এই সংখ্যাটি জানানোর জন্য আমরা অথরাইজ নই স্যার। আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য।
আচ্ছা আচ্ছা। এখন আমার মেলটা আপনারা পেয়েছেন, এটা আমি কিভাবে নিশ্চিত হতে পারি? আমি অটো অটো রিপ্লাই পেয়েছি, অটো রিপ্লাই পাওয়াটা কি আপনারা মেল পেয়েছেন যে এটা নিশ্চিত বলা যায়? স্যার সেক্ষেত্রে যদি আপনাকে অটো রিপ্লাইটি দেওয়া হয়, অর্থাৎ আপনি সঠিক ইমেল অ্যাড্রেস বরাবর মেলটি করেছেন এবং আপনি যদি সঠিক ফরম্যাটটি অনুযায়ী মেলটি করে থাকেন, অবশ্যই আমাদের এন্ড থেকে আপনার যে মেলটি রয়েছে সেটি রিসিভ হয়েছে এবং এটি ইনস্ট্যান্টলি এমবাসিতে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে পরবর্তী কার্যক্রমগুলো শুরু করে দেওয়ার জন্য। ও আচ্ছা। না, আমার যে জি স্যার। এই সিজনাল নন সিজনাল যে নুলসটা জি। 2024-এর মে মাসে আমি 20 তারিখে নুলসটা পেয়েছি ইতালির ভেনিস থেকে, এবং ওকে। 26শে মে আমি মেল করেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য। ওকে। তারপরে শুনলাম আমার যে মালিক উনি জানিয়েছেন যে যাচাই হয়েছে, যাচাই করা হয়েছে, উনি যথাযথ ওকে। রিপ্লাই দিয়েছেন। হ্যাঁ, ওই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, ইমিগ্রেশন অফিস, তো যাচাই হয়েছে, তো অনেকদিন হয়েছে, কিন্তু তারপরও আমরা কোনো পাচ্ছি না আর কি। ওকে স্যার, বুঝতে পেরেছি বিষয়টি। সেক্ষেত্রে স্যার আপনি যেহেতু আমাকে জানাতে পারলেন যে আপনার বিষয়টি যাচাই বাছাই হয়েছে, অর্থাৎ আপনার মেইলটি আপনি সঠিকভাবে করেছেন এবং এটি কার্যক্রমও চলমান ছিল বর্তমানে আমাদের এমবাসিতে, এই বিষয়টি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন। সেক্ষেত্রে স্যার যেহেতু আপনি আমাকে জানালেন যে প্রপার অথরিটি থেকে এই বিষয়টি যাচাই বাছাই হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এমবাসি থেকে একটি আপডেট জানানো হলে আমরা সেই আপডেটটি অনুযায়ী আপনাকে পরবর্তী আপডেটটি জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু আমি যাচাই হয়েছে অনেকদিন, আমি কি এ ব্যাপারে মালিকের মাধ্যমে, এই আমার ইতালিয়ান মালিকের মাধ্যমে ওই প্রেফেতুরা বলা হয় যে ইমিগ্রেশন ওইখানে যোগাযোগ করে আমার কার্যক্রমটা বা আমার যে আপডেটটা বাংলাদেশ এমবিসি, ইতালি এমবিসিতে আনার জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায়? কোনো ব্যবস্থা আছে কি? সে সেক্ষেত্রে স্যার আপনি চাইলে আপনি এই যে ইতালিতে যে মালিক রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন এই বিষয়টি নিয়ে, কিন্তু স্যার এটা আলটিমেটলি কার্যকর হচ্ছে না, কেননা আমাদেরকে এমবাসি থেকে একটি নির্দেশনা পেতে হচ্ছে এবং এমবাসি যখন আপনার কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে, এমবাসি থেকে আমাদেরকে সেই নির্দেশনাটি জানিয়ে দেওয়া হবে। না, তা তো ঠিক আছে, আপনার তো এমবিসি যা জানায় তা এর বাইরে তো আপনারা জানাতে পারেন না, এটা আমরা জানি। কিন্তু আমি যদি ইতালি থেকে কোনো ক্লিয়ারেন্স, যা যাচাই করা হয়েছে সবকিছু ঠিক আছে, এইরকম কোনো ক্লিয়ারেন্স প্রেফেক্টুরার মাধ্যমে বাংলাদেশ ইতালি এমবিসি থেকে আনতে পারি, সেরকম কোনো ব্যবস্থা আছে কি? নো স্যার, সেক্ষেত্রে এটি কোনো আমাদের গাইডলাইন্স অনুযায়ী এই ধরনের কোনো অপশন থাকছে না, এটি আপনি চাইলে করতে পারছেন, কিন্তু স্যার এর ক্ষেত্রে আপনার কার্যক্রমটি দ্রুততর হচ্ছে না আলটিমেটলি। আমি তো শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি যে এরকম দ্রুত করার জন্য ক্লিয়ারেন্স ওই ইতালি যে অফিস, ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশ ইতালি এমবিসিতে মেইল করে জানিয়ে দেওয়া যে এই নুলস্তাদারির সবকিছু ঠিক আছে। হ্যাঁ, তখন দ্রুত ডেট পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্টের, এরকম আমরা শুনতেছি অনেকেই নাকি করতেছে। ওকে স্যার, সেক্ষেত্রে আপনি কি এই ধরনের কোনো আপডেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়েছেন অথবা আমাদের না, কোনো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো নাই, কিন্তু কোনো এটা তো চ্যানেলে? অনেকেই শুনতেছি এরকম পারতেছে। ওকে স্যার, সেক্ষেত্রে আপনি চাইলে এইভাবে এই সিস্টেমটি ফলো করে কার্যক্রমটি পরিচালনা করতে পারছেন, কিন্তু এটি কতটুকু কার্যকর হচ্ছে এটি কোনো নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারছি না। আপনি চাইলে করতে পারছেন। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। অন্যদিকে বন্ধুগণ, সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।